আজকে একটা ভিডিও পোস্ট করেছিলাম, কিন্তু 10 মিনিটের মধ্যে কেউ ফেক স্ট্রাইক মেরে ভিডিওটা উড়িয়ে দিয়েছে। এবং সে কে এবং কেন আমাকে স্ট্রাইক মারছে সেটা আমি খুব ভালো করেই জানি। প্রচুর ইউটিউবাররা বলছে ইমরান ভাইয়ের নামে যে স্ক্যাম করেছে ইমরান, শফিকের আইডি থেকে মেসেজ করে আমাদেরকে ভালোভাবে ডেকে আমাদের সঙ্গে স্ক্যাম করেছে, ভিডিওগুলো ডিলিট করিয়ে দিয়েছে। আমি বলবো বেশ করেছে। ওর কিছু কিছু বন্ধু আছে তারা স্বার্থপর, আর ওই স্বার্থপরগুলো শফিককে লুটে খাচ্ছে। আর এই কথাটা হয়তো একটু তেতো, কিন্তু এটা বাস্তব। তো হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো গাইস চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো গাইস আজকে ভিডিওটা কোন টপিকে সেটা তো তোমরা থাম্বনেল আর টাইটেল থেকে বুঝেই গেছো। অ্যাকচুয়ালি গাইস আজকে ভিডিওটা আমি করছি তোমাদের রিকোয়েস্টে। তোমরা অনেকে কমেন্টে জানতে চাইছো যে শফিক বর্তমানে এখন কি করছে। শফিক তো পল্লিগ্রাম টিভি থেকে চলে এসেছে, তো চলে এসে এখন ও কি করছে? ওকে তো আর সোশ্যাল মিডিয়ায় দেখা যায় না সেভাবে। তো কেন দেখা যায় না? আর পল্লিগ্রাম টিভি থেকে ওকে কি বার করে দিয়েছে, নাকি ও নিজের থেকে চলে এসেছে? ও যদি সত্যিই পল্লিগ্রাম টিভি থেকে চলে আসে তার কারণটা কি? আজকের ভিডিওটায় বিস্তারিত সবকিছু তোমরা জানতে পারবে। আমি ডাইরেক্ট শফিকের বন্ধুদের কাছ থেকে এই তথ্যগুলো নিয়েছি, আর এইগুলো নিয়েই আমি তোমাদেরকে জানাবো, মানে একদম সত্যটাই তোমরা জানতে পারবে। আর আমি আজকের ভিডিওটায় যে সমস্ত কথাগুলো বলবো, কিছু কিছু কথা আছে তোমরা কিন্তু কোনো ইউটিউবারের মুখে আজ পর্যন্ত শুনোনি, মানে এমন কিছু তথ্য আমি তোমাদেরকে দেবো। তো ওই জন্য তোমাদেরকে বলবো প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে, আর অনেক কিছু তোমরা জানতে পারবে আজকের ভিডিওটাই। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো গাইস সবার প্রথম আমি বলবো যে শফিক বর্তমানে এখন কি করছে। যেহেতু তোমরা রিকোয়েস্ট করেছো, যেহেতু তোমরা কমেন্ট করেছো, কমেন্টে জানতে চাইছো এটাই যে শফিক বর্তমানে এখন কি করছে। ও নিজে যে সমস্ত ইউটিউব চ্যানেলগুলো খুলেছিল, ওই সমস্ত চ্যানেলগুলোতে কিন্তু স্ট্রাইক মেরে চ্যানেলগুলো মানে নষ্ট করে দিচ্ছে। এটা কারা করছে আর কে করছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, তোমরা জ্ঞানী মানুষ। আর বর্তমানে এখন শফিক যে চ্যানেলটায় কাজ করছে সেটা হচ্ছে ইমরানের চ্যানেল। ইমরানের একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে শফিক কাজ করছে, এবং পল্লিগ্রাম টিভিতে শফিক যে সমস্ত ভিডিওগুলো করতো সেম ওই ধরনের ভিডিওগুলোই শফিক শুট করছে। এখনো পর্যন্ত পোস্ট করেছে কিনা আমি জানি না, তবে শুট চলছে এটা আমি জানি, কারণ শফিকের সঙ্গে আমার কথা হয়েছে। যখনই কথা হয় তখনই বলে যে আমি শুটে আছি। তবে নিশ্চয়ই ওই সমস্ত ভিডিওগুলোই করছে, আর তোমরা খুব শীঘ্রই শফিককে আবার দেখতে পাবে, এটা আমি আশা করে বলছি। কারণ শফিক নিজস্ব যে সমস্ত চ্যানেলগুলো খুলেছিল, অবশ্যই কেউ রিপোর্ট মেরে সেই চ্যানেলগুলো নষ্ট করে দিচ্ছে। আর ইমরানের যে চ্যানেলটায় শফিক ভিডিও করতো, তোমরা অনেকেই দেখেছো সেই চ্যানেলটা, সেই চ্যানেলে শফিক এখন কাজ করছে বর্তমানে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে শফিককে এখন কেন দেখা যাচ্ছে না। আর পল্লিগ্রাম টিভিতে যে সমস্ত ভিডিওগুলো হয়, এই ভিডিওগুলো শুট করতে প্রচুর সময় লাগে, একদিনে হয়ে যায় না। আর একটা কথা তোমাদেরকে বলে দেই, শফিক যে চ্যানেলে কাজ করছে, এই চ্যানেলটা কি ও নিজে ডাইরেক্টর হয়ে কাজ করছে, নাকি অন্য কোনো ডাইরেক্টর আছে আর শফিক কাজ করছে? এরকম নয়। আমি যতটা জেনেছি যে ওই চ্যানেলটায় শফিক নিজে ডাইরেক্টর এবং নিজে ক্যামেরাম্যান, মানে সবকিছুই শফিক করবে, এবং শফিক হিরো, সবকিছু কন্ট্রোল করছে শফিক। আমার কাছে তথ্য এগুলো এসেছে ওর বন্ধুদের মুখ থেকে আমি শুনেছি। এখন জানি না কতটা সত্য, যেহেতু ওর বন্ধুরা যদি মিথ্যা বলে তো মিথ্যে, আর যদি সত্য বলে তো সত্য। এবার তোমাদের সঙ্গে বলবো যেটা তোমাদের মেন প্রশ্ন। তোমাদের প্রশ্ন হচ্ছে যে শফিককে কি পল্লিগ্রাম টিভি থেকে বাদ দেওয়া হয়েছিল, নাকি শফিক নিজে থেকে চলে এসেছে? আসলেই ভাই শফিক নিজে থেকে পল্লিগ্রাম থেকে চলে এসেছে। কেন চলে এসেছে? আমি যেটা জেনেছি যে শফিককে নাকি মাইনে কম দিত, মানে ও যে কাজ করতো, যতটা কাজ করতো ততটা ওর টাকা দেওয়া হতো না, মানে ওকে তুচ্ছ-তাচ্ছিল্য করতো। আর সব থেকে বড় জিনিস, ও যে শফিক যে হিরোর পার্টগুলো করতো, আর একটা হিরো চলে আসার পরে শফিককে কিন্তু হিরোর পার্টগুলো আর দিচ্ছিল না। শফিক এখানে বুঝলো যে আমাকে এইভাবে কাজ করলে চলবে না। আমার যেখানে হিরোর পার্ট দিত সেখানে এখন আমাকে আর হিরোর পার্ট দেয় না, আমাকে এখন হিরো চেলার পার্ট দেয়। বুঝতে পারছো? তো ওই কারণে শফিক পল্লিগ্রাম টিভি থেকে চলে আসে। চলে আসার পরে ইমরান ভাইয়ের কাছে যায়। সত্য এটাই, যেটা সত্য সেটা আমি তোমাদের সঙ্গে বলছি, একটু মিথ্যে কথা বলবো না আমি। শফিক পল্লিগ্রাম টিভি থেকে চলে এসে ইমরানের বাড়ি চলে যায় মনের দুঃখে। ইমরানের বাড়িতে চলে গিয়ে সমস্ত কথাবার্তা বলে যে আমি পল্লিগ্রাম টিভি ছেড়ে চলে এসেছি। তখন ইমরান কিন্তু শফিককে জোর করে যে ভাই না, তুমি চলে যাও, পল্লিগ্রাম টিভিতে চলে যাও, তুমি যেভাবে কাজ করছিলে সেভাবেই কাজ করো। শফিক বলল যে না ভাই, আমি আর পল্লিগ্রামে যেতে চাই না। কেন আমি পল্লিগ্রাম টিভি থেকে চলে এসেছি তুমি ভাই জানতে চেয়েও না, জাস্ট তোমাকে একটাই রিকোয়েস্ট করছি, তুমি ইউটিউব সম্বন্ধে তো অনেক কিছুই বোঝো, তুমি আমার একটা চ্যানেল খুলে দাও। তারপরে ইমরান শফিকের একটা চ্যানেল খুলে দেয়। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, হয়তো কথাটা খারাপ লাগবে কিন্তু এটা বাস্তব। শফিক কিন্তু ইউটিউব সম্বন্ধে কিছুই বোঝে না। কেন বোঝে না? তার কারণ ও পল্লিগ্রাম টিভিতে ভিডিও করতো, জাস্ট শুটিং করে চলে যেত। বাদ বাকি কাজ কিন্তু যারা পল্লিগ্রাম টিভির ওনার, যারা ডাইরেক্টর, তারা করতো। কিন্তু শফিকের কাজ কি ছিল? শুট করবে, শুটিং করবে, চলে যাবে, আর কোনো কাজ নেই। ওই কারণে ইউটিউব সম্বন্ধে ওর অতটা জ্ঞানও অর্জন করতে পারেনি, অত কিছু বোঝে না। আর সেই কারণেই ইমরান ভাইয়ের কাছে গিয়ে ও চ্যানেল খুলে দিতে বলে। আর বর্তমানে এখন যে চ্যানেলটায় কাজ করছে শফিক, সেই চ্যানেলটাও কিন্তু ইমরানের চ্যানেল। আর আরেকটা কথা বলে দিই, তোমরা অনেকে বলছো কমেন্টে যে শফিক অনেক বদমাইশ ছেলে, শফিক এই শফিক ওই।
অনেকে তোমরা শফিককে গালাগালি করছো ওই কিসিং ভিডিওটার জন্য, কিন্তু আসলে শফিক ছেলেটা কিরকম এটা কি তোমরা জানো? আমি জানি ভাই শফিক কিরকম, ও কোন টপিকের ছেলে, ও কিরম ধরনের ছেলে আমি বলছি একটুখানি শোনো, তোমরা বুঝতে পারবে যে ও কিরকম। শফিক হচ্ছে ভীষণ সাদা মনের ছেলে। কিরকম আমি বোঝাচ্ছি, শফিককে যখন তুমি বোঝাবে, শফিককে যখন তুমি কিছু বলবে, ও বলবে ওটাই ভালো, ওটাই ঠিক। আর যখন আমি ওকে কিছু বলবো, ও আমার কথাও শুনবে। মানে যে যেটা বলে ও সেটাই মনে করে ঠিক, সেটাই মনে করে ভালো। মানে এক কথায় ও কারুর কথা ফেলতে পারে না, যে যেটা বলে সবার কথাই শোনে। আর ওই কারণেই যারা স্বার্থে চলে, ওর কিছু কিছু বন্ধু আছে তারা স্বার্থপর, আর ওই স্বার্থপর গুলো শফিককে লুটে খাচ্ছে। আর এই কথাটা হয়তো একটু তেতো, কিন্তু এটা বাস্তব। ওই সমস্ত বন্ধুরা শফিককে লুটে খাচ্ছে, যেহেতু শফিক অনেক সাদা মনের ছেলে। আর বর্তমানে গাইস যে সমস্ত কথাগুলো ভাইরাল হচ্ছে, কিছু কিছু ইউটিউবাররা বলছে ইমরানের নামে, ইমরানের নামে কিন্তু আমিও উল্টোপাল্টা বলেছিলাম, কিন্তু আসল সত্যটা ইমরান কিন্তু অনেক ভালো ছেলে। ইমরানকে সবাই আমরা ভুল বুঝেছিলাম, এটা কিন্তু বাস্তব। ইমরান কিন্তু শফিককে লুটে খেতে চায়নি, ইমরান কিন্তু শফিককে অনেক হেল্প করেছে। তোমরা ব্যাকগ্রাউন্ডটা দেখবে একবার, ইমরান যে শফিকের কতটা উপকার করেছে, কতটা হেল্প করেছে, সেটা আমি শুনেছি শফিকের একজন আপন জনার কাছ থেকে। সে কোনোদিনই মিথ্যে বলবে না, তার কারণ ইমরান কিন্তু তার কেউ হয় না। এই কারণেই ও কিন্তু ইমরানের নামে যদি বলে তো ও মিথ্যে বলবে না, ও সত্য বলেছে যে ইমরান শফিককে অনেক উপকার করেছে। আর মেন কথা যেটা প্রচুর ইউটিউবাররা বলছে ইমরান ভাইয়ের নামে যে স্ক্যাম করেছে ইমরান, শফিকের আইডি থেকে মেসেজ করে আমাদেরকে ভালোভাবে ডেকে আমাদের সঙ্গে স্ক্যাম করেছে, ভিডিওগুলো ডিলিট করিয়ে দিয়েছে। আমি বলবো বেশ করেছে। হ্যাঁ, কারণ মনে প্রশ্ন থাকতে পারে কেন, কেন জবাবটা আমিই দিচ্ছি ভাই। শোনো, একটা কথা বলি, ধরো আমার সঙ্গে কেউ একজন নোংরামি করেছে, আমি কোনো দোষ করিনি, তারপরেও আমার নামে গালাগালি দিয়ে ভিডিও বানিয়েছে, তাহলে সে যদি আমার সঙ্গে দেখা করতে আসে, আমি কি তাকে ছেড়ে দেবো? আমি কি কোনো অ্যাকশন নেব না? যেহেতু আমি কোনো অন্যায় করিনি, তারপরেও মিথ্যা মিথ্যা কথা বলে আমার নামে গালাগালি করে ভিডিও করেছে, তাহলে আমি তো কোনোদিনই ছাড়বো না। ইমরান ভাইয়ের সঙ্গে কিন্তু সেম এটাই হয়েছে। দেখো ভাই, যদি বলো যে ইমরান ধোয়া তুলসী পাতা, আমি কিন্তু বলছি না ধোয়া তুলসী পাতা কেউই নয়, খারাপই প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে, আমার মধ্যেও আছে, ইমরান ভাইয়ের মধ্যে থাকতেই পারে। ইমরান যে ধোয়া তুলসী পাতা এটা আমি বলছি না, কিন্তু ইমরান ভাইয়ের সঙ্গে যারা এই সমস্ত কাজগুলো করেছে তাদের সঙ্গেই কিন্তু করেছে। খুব শীঘ্রই তোমরা তো দেখতে পাবে, আমিও যাবো শফিকের সঙ্গে দেখা করতে, কই দেখি আমার সঙ্গে কিরকম স্ক্যাম হয়, আমি দেখবো। এটা আমি এটা আল্লাহর উপর ভরসা করছি, ইনশাল্লাহ আমার সঙ্গে এই কাজটা হবে না, এটা আমি আশা করে বলছি, কারণ আমি কারোর নামে এরকম কিছু বলে রাখিনি যে আমার সঙ্গে স্ক্যাম হবে। তো যাই হোক গাইজ, আজকে ভিডিওটা আমি কি উদ্দেশ্যে বানিয়েছিলাম সেটা তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আর তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো ছিল, আশা করছি তোমরা প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছো। শফিককে কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে, আর যেটা সত্য সেটা আমি কিন্তু তোমাদের সঙ্গে বলেছি। আর মেন কথা হচ্ছে ইমরান যে সমস্ত কাজগুলো করেছে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ভুল নয়, কারণ ওর সঙ্গেও খারাপই হয়েছে, আর তার কারণেই কিন্তু ও পাল্টা জবাব দিয়েছে। আর যখনই পাল্টা জবাব দিয়েছে ইমরান ভাই, তখনই ইমরান খারাপ হয়ে গেল। এ আবার কি কথা ভাই? আমি যদি কারোর সঙ্গে খারাপই করি, সেও তো আমার সঙ্গে খারাপই করবে, এটাই তো রেওয়াজ। আমি যদি কারোর সঙ্গে খারাপই করি আর সে যদি আমার পাল্টা জবাব দেয়, সে খারাপ হয়ে গেল আর আমি ধোয়া তুলসী পাতা হয়ে গেলাম, এটা তো কোনোদিনই হতে পারে না। তো তোমরা অপেক্ষায় থাকো, আমি 3-4টে ভিডিওতে বলেছি যে খুব শীঘ্রই আমি শফিকের সঙ্গে দেখা করতে যাচ্ছি। আর আমার সঙ্গেও যদি স্ক্যাম হয়, তাহলে তোমরা বুঝবে যে সত্যি ইমরান ছেলেটা খারাপ, ঠিক আছে? তবে এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমার সঙ্গে স্ক্যাম হবে না। ইমরান ভাইয়ের সঙ্গে কিন্তু আমার কথা হয়েছে। আর অনেকে আমাকে ফোন করে বলছে যে তুমি এখন ইমরানকে চিনতে পারোনি, ইমরান ছেলেটা কিরকম, মানে বলতে চাইছে যে অনেক খারাপ ছেলে। আর ইমরান আমাকে একদিন বলেছে যে ওদের সঙ্গে তো এরকম হয়েছে, তুমি একদিন আসবে, আমি ছেলেটা কিরকম তুমি আমাকে চিনে যাবে। অনেকে তো অনেক রকম ভিডিওতে বলছে আমাকে, তুমি একদিন এসে দেখবে যে আমি ছেলেটা কেমন। তা আমি বলেছি ঠিক আছে ভাই, আমিও যাবো, গিয়ে তোমাকে দেখবো যে তুমি ছেলেটা কেমন। তো যাই হোক গাইজ, ওই ভিডিওটা খুব শীঘ্রই আসছে, তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। আমি 2-3টে ভিডিওতে বলছি একভাবে যে আমি শফিকের সঙ্গে দেখা করতে যাবো, শফিকের সঙ্গে দেখা করতে যাবো, কিন্তু যাচ্ছি না। কেন যাচ্ছি না, এই জিনিসটা আমি ক্লিয়ার করছি যে আসলে যাদের সঙ্গে স্ক্যাম হচ্ছে এটা কেন করেছে, আর সত্যি স্ক্যামটা হয়েছে কিনা, কি কারণে করেছে, সবকিছুই আমি জানার চেষ্টা করছি। এইগুলোর জন্যই আমি কিন্তু শফিকের সঙ্গে দেখা করতে একটু দেরি করছি। শফিকের সঙ্গে খুব তাড়াতাড়ি আমি দেখা করব, আর সেই ভিডিওটা আমার চ্যানেলে আপলোড দেবো। তো অবশ্যই কিন্তু তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো গাইজ, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই। নেক্সট ভিডিও আসবে, ততক্ষণের জন্য ভাই টাটা, সালামু আলাইকুম, সবাই ভালো থাকো।